জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জেনিন শহরে হামাস ইসরায়েল তীব্র লড়াই, নিহত এক ইসরায়েলি সেনা। এদিকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। আরও জানিয়ে দেব ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন দুই প্রার্থী। এদিকে হিজবুল্লাহর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, জার্মান সতর্ক করল ইসরায়েলকে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জেনিন শহরে হামাস ইসরায়েল তীব্র লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই। এতে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং 17 জন আহত হয়েছেন। বুধবার জেনিন শহরে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে, যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয় বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্ত প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত 8 মাসে কমপক্ষে 38,200 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো 86,377 জন। গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় যুদ্ধ বিমান থেকে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে এই হামলায় রাফা শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছে গত 24 ঘন্টায় গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের যুদ্ধ বিমান ও কামান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স বলছে উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরায়েলের বোমাবর্ষণের পর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কল্পনাকেও হার মানায়। গাজার উত্তর অঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় অত্যন্ত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক ঘন্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গাজা সিটির কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন দুই প্রার্থী। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থিতা তুলে নিয়েছেন দুই প্রার্থী। রাজধানী তেহরানের মেয়র আলী রেজা জাকানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানান। এর আগে গত বুধবার রাতে প্রার্থিতা তুলে নেন আমির হোসেন গাজী জাদেহ হাশেমি। এ সময় তিনি অন্যান্য প্রার্থীদেরও সরে যেতে বলেন, যাতে বিপ্লবী দল আরো শক্তিশালী হয়। রাষ্ট্র পরিচালিত ইন্না নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা ছিল 2025 সালে, কিন্তু গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে শুক্রবার এ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল 6 জনের। তারা হলেন মোহাম্মদ বাগের গালিবাফ, আমির হোসেন গাজী জাদেহ হাশেমি, সাইদ জালিলি, মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরো মোহাম্মদি ও আলীরেজা জাকানি। এদের মধ্যে আমির হোসেন গাজী জাদেহ হাশেমি ও আলীরেজা জাকানি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। হাশেমি রাইসির অন্যতম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে নির্বাচনে তিনি 1 মিলিয়নেরও কম ভোট পেয়েছিলেন। হাশেমির প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত রক্ষণশীল শিবিরের একীকরণে খুব বেশি অবদান রাখে না।
হিজবুল্লাহর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসলীলা দেখে ক্ষুব্ধ লেবাননের ফিলিস্তিনিরা। তবে গাজার মতো লেবাননেও ইসরায়েল যুদ্ধ শুরু করলে দেশটির বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছে তারা। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলার ঝুঁকি দেখা দিয়েছে। এর মধ্যে লেবাননের শরণার্থী শিবিরে বেশ কয়েকজন শরণার্থী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একথা জানিয়েছে। অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। তারা বারবার বলছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হলে তবেই সীমান্তে হামলা বন্ধ করবে তারা। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের করা হামলার জেরে ওই দিনেই গাজায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হামাসের হামলায় ওই দিন প্রায় 1200 ফিলিস্তিনি নিহত হন। তখন জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আরও 250 ইসরায়েলিকে। সম্প্রতি লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিল তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মান। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রিফথস বলছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াবে।